কাকদ্বীপের কালী মূর্তির গলা কাটাকে কেন্দ্র করে যে বিরোধীদের অপপ্রচার তা খারিজ হয়ে গেল। কারণ এই ঘটনাটি ঘটিয়েছেন এমনই একজন ব্যক্তি যাকে পুলিশ অত্যন্ত দক্ষতার সাথে খুব দ্রুত গ্রেপ্তার করতে পেরেছে গ্রাম থেকে, এবং তিনি মদ্যপ অবস্থায় ছিলেন এটুকু জানা গেছে। তাকে কোর্টে নিয়ে যাওয়া হয়েছে, বাকি যা আইনি পদক্ষেপ সেটা গ্রহণ করা হচ্ছে। কিন্তু এই নিয়ে বিরোধীদের যে অপপ্রচার ছিল সেটা কিন্তু পুরোপুরি খারিজ হয়ে গেল। দেখা যাচ্ছে বিরোধীরা কোনো একটা ইস্যুকে যখনই হাতে পাচ্ছে সেটাকে নিয়ে একটা ধর্মীয় খেলায় মারতে চাইছে, একটা সাম্প্রদায়িক বিভাজনে মারতে চাইছে, যেটা কিন্তু অত্যন্ত চিন্তার হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে। দেখুন পুলিশ সুপার কি বললেন। চন্দ্রনগর নস্করপাড়া গ্রামে একটা মা কালী মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা ইনফরমেশন পেয়েছিলাম। ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ টিম পৌঁছে গিয়েছিল। পূজা কমিটি মেম্বার্সের সাথে কথাবার্তা চলছিল। পূজা কমিটি মেম্বার্স প্রথমে মেনে নিয়েছিল যে আমরা বিসর্জন করে নেব, তারপরে আপনাদেরকে কমপ্লেন দেবো, আপনারা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিলেন আর এক্সকিউজলি অ্যারেস্ট করে দিন বলে। কিছুক্ষণ পরে অবাঞ্ছিত লোক ওর ভিতরে ঢুকে গেছিল। ওর ভিতরে ঢুকে গিয়ে লোকেরা বেশি হয়ে গেছিল, আলাদা গ্রামের থেকে চলে এসেছিল। তারপরে মূর্তিকে, মা কালী মূর্তিকে ওখান থেকে ন্যাশনাল হাইওয়ের উপরে নিয়ে চলে গিয়েছে। ন্যাশনাল হাইওয়ের উপরে নিয়ে চলে গিয়ে ওখানে কমপ্লিটলি রোড ব্লকেট করে দিয়েছে। যখন রোড ব্লকেট করে দিয়েছে, আমরা এডিশনাল এসপি জোনাল, এডিশনাল এসপি হেডকোয়ার্টার, এসডিপিও, ডিএসপি সমস্ত পুলিশ ফোর্স আমরা পাঠিয়ে দিয়েছিলাম। অ্যান্ড যারা বিক্ষোভকারী যারা আছে ওদের সাথে আমরা কথাবার্তা চলেছিলাম। অ্যান্ড আমরা ওদেরকে কন্টিনিউসলি কনভিন্স করতে চাইছিলাম। দুপক্ষে থেকে ন্যাশনাল হাইওয়ে, ডায়মন্ড হারবার রাস্তা, ন্যাশনাল হাইওয়ে পুরোটা ব্লক হয়ে গেছিল। রাস্তার ভিতরে অনেকগুলো অ্যাম্বুলেন্সেস আটকে গিয়েছিল, পাবলিক লোকেরা আটকে গিয়েছিল দুপক্ষে থেকে। যখন আমরা ওদেরকে রিকোয়েস্ট করতে চাইছিলাম, প্রোটেস্টার্স একটু উত্তেজিত হয়েছিল, হাতে লাঠি ছিল অ্যান্ড স্টোন পেল্টিংই শুরু করে দিয়েছিল। তখন আমরা ভেবেছিলাম যে মা কালী মূর্তির সুরক্ষা, পবিত্রতা, সম্মান রক্ষা করার আমাদের টপ প্রায়োরিটি। ওখানে মাঝখানে মা কালী মূর্তি রোডের ব্লকেটের মধ্যে ছিল মা কালী মূর্তি। তখন আমরা সবাইরা টপ মোস্ট প্রায়োরিটি দিয়েছিলাম যে মা কালী মূর্তিকে সুরক্ষা, পবিত্রতা, সম্মান রক্ষা করা, টু প্রোটেক্ট দ্য আইডল অ্যান্ড স্যাংটিটি অ্যাসোসিয়েটেড উইথ ইট। অ্যান্ড ওখানে একটা পোর্শন পুলিশকে বারবার রিকোয়েস্ট করে যাচ্ছিল যে আপনারা অবরোধটা তুলুন, আমাদের অ্যাম্বুলেন্স আটকে গিয়ে আছে, আপনারা কিছু আলাদা পোর্শনটা বলছে যে এখানে মা কালী মূর্তি রাস্তার উপরে আছে, আপনারা তাড়াতাড়ি স্যাংটিটিকে প্রোটেক্ট করুন অ্যান্ড আপনারা এর সেফ কাস্টাডি নিয়ে নিন। তখন আমরা সঙ্গে সঙ্গে সুইফটলি অ্যাক্ট করে মা কালী মূর্তিকে ওখান থেকে আমরা পুলিশ ভ্যানে আমরা সেফলি আমরা রেখে দিয়েছিলাম। কারণ ওখানে কোনো কিছু আলাদা গাড়ি ছিল না কাছে। প্রত্যেকটা গাড়ি, পুরো রাস্তাটা ব্লক হয়ে গেছিল। পুলিশের গাড়ি বা প্রাইভেট গাড়ি সবকিছু অনেক দূরে ছিল। ওখানে কাছে কেবল একটাই পুলিশ। আমাদের টপ মোস্ট প্রায়োরিটি আছে যে রোড ব্লকের থেকে যখন স্টোন পেল্টিং হয়েছিল, স্টোন পেল্টিং মা কালী মূর্তির উপরে যেন না হয় বলে আমরা সঙ্গে সঙ্গে মা কালী মূর্তিকে ওখান থেকে আমরা পুলিশ ভ্যানে আমরা রেখে দিয়েছিলাম অ্যান্ড ওখান থেকে মা কালী মূর্তিকে আমরা প্রোটেক্ট করে দিয়েছিলাম। তারপরে আমরা ওখান থেকে সবাইকে সরিয়ে দিয়েছিলাম, সবাইরা চলে গিয়েছিল। অ্যান্ড তারপরে আমরা ওখানে ফুড পেট্রোলিং করেছিলাম, এরিয়া ডমিনেশন করেছিলাম অ্যান্ড পুরো এলাকাটা আমরা ঠান্ডা করে দিয়েছিলাম। তারপর আমরা থানায় এসে আমরা স্পেসিফিক কেস করে দিয়েছিলাম, তদন্ত শুরু করে দিয়েছিলাম। তদন্ত শুরু করার পরে আমাদের টেকনিক্যাল এভিডেন্সেস অ্যান্ড তারপর আমাদের ইন্টেলিজেন্স অ্যান্ড অনেকগুলো সোর্সেস থেকে আমরা পেয়েছিলাম যে নারায়ণ হালদার, বাবার নামটা ভূপতি হালদার, এর ভিতরে ইনভলভ হয়েছিল বলে আমরা তারপরে রাত্রে একটা বড় টিম গ্রামে পাঠিয়েছিলাম। গ্রামে পাঠিয়ে রেড করে আমরা নারায়ণ হালদারকে আমরা গ্রেফতার করে দিয়েছিলাম। গ্রেফতার করার পরে থানাতে নিয়ে এসে আমরা কন্টিনিউসলি জিজ্ঞাসাবাদ করেছিলাম। উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন যে এই কাজটা উনি করেছিলেন। অ্যান্ড আরও আমরা জিজ্ঞাসাবাদ চলছে অ্যান্ড আমরা এখন কোর্টে ফরওয়ার্ড করছি। কোর্টে ফরওয়ার্ড করার পরে আমরা পিসিতে নিয়ে নেব। পিসিতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করে আমরা বার করবো আরও এর ভিতরে কে আছে বলে। এই মুহূর্তে উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন। উনি কি মূর্তিটা ভেঙেছিলেন? হ্যাঁ, উনি মূর্তিটা ভেঙেছিলেন। ভাঙলেন বলে ভুল স্বীকার। কেন ভাঙলেন? উনি মদ্যের ব্যবস্থাতে, ড্রাঙ্কেন কন্ডিশন ছিল, মদ্যের ব্যবস্থাতে মূর্তিটা ভেঙে দিয়েছে বলে। হ্যাঁ, লোহার গেটে থাকলে উনি মদ্যের ব্যবস্থাতে ভেঙে দিয়ে ভাঙচুর করে দিয়েছিল। রাগ নেই, অনলি মদ্য ব্যবস্থাতে উনি কমপ্লিটলি ড্রাঙ্কেন কন্ডিশনে ছিল। অ্যান্ড আরো আমরা ইনভেস্টিগেশন আমরা চলে। বাড়ি কোথায় ওনার? বাড়ি আছে উত্তর চন্দ্রনগর, নস্করপাড়া, সূর্যনগর জিপি। একই তো পাড়া, ও পাড়ার মধ্যে কোনো পলিটিক্যাল কোনো আছে? এর মধ্যে কোনো কিছু পলিটিক্যাল অ্যাঙ্গেল আমরা করে নেই। আমরা জাস্ট এখন তদন্ত চলছে, এখন প্রাথমিক প্রাইমা ফেসের মধ্যে আছে, আমরা ইনভেস্টিগেশন একটু বিগিনিং এর মধ্যে আছি। এখানে আমরা একটা কথা আপনাদেরকে বলতে চাইছিলাম যে
মা পবিত্রতা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা যা করেছি মা কালীর সম্মান এবং পবিত্রতা রক্ষা করার জন্য করেছি। যারা এ নিয়ে বিভেদ ছড়ানোর চেষ্টা করবেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, মা কালী আমাদের রক্ষা করেন, আমাদের আলো দেখান, তিনি অবতারিণী। তার সম্মান রক্ষা করতে আমরা যা করাটা করছি এবং ভবিষ্যতে করব। সো আওয়ার মেইন থিং ইজ the police will always act timely to safeguard religious faiths and maintain peace. So আমি এখানে সবাইকে অনুরোধ করব, আমাদের জনসাধারণকে, যে আমি সবাইকে অনুরোধ করছি যে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, গুজবে কান দেবেন না, পুলিশ সাথে সহযোগিতা করুন। দেখুন এলাকাটা শান্তি। টোটাল কতগুলো কেস হয়েছে? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।